الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين حبيب رب العالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه وأتباعه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বিশ্বের যে যেখান থেকে আমাদের এই বাংলা অনুষ্ঠান সঠিক পথ দেখছেন সকলকে অনেক অনেক অসংখ্য মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটি পরিচালনা তত্ত্বাবধান করছে ভিয়েনা মুসলিম সেন্টার ভিএমসি, যেটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। আর অস্ট্রিয়া আপনারা জানেন ইউরোপের হার্ট, ইউরোপের একটি মধ্যমণি রাষ্ট্র। পৃথিবীর মধ্যে বারবার যে রাষ্ট্রটি নাগরিক সুবিধার দিক দিয়ে প্রথম হয়েছে। আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করছি আমরা যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে দ্বীনি মুসলিম ভাই ও বোনদের জন্য দিন মানার একটি সুন্দরতম পরিবেশ করে দিয়েছেন। আমরা এই সুন্দরতম পরিবেশটিকে কাজে লাগাতে চাই। আমরা আমাদের দ্বীনি ভাই ও বোন ভিয়েনাতে যারা অবস্থিত তারা সহ সারা বিশ্বে যেখানে আমাদের দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা রয়েছেন তাদের জন্য জীবনের যত ঘনিষ্ঠ বিভিন্ন মতভেদপূর্ণ মাসআলা মাসাইল রয়েছে, মতানৈক্যপূর্ণ শরীয়তের বিধিবিধান রয়েছে, সেখানে সঠিক পথ সঠিক মত কোনটি হওয়া উচিত সেগুলো আমরা বলার চেষ্টা করব ধারাবাহিকভাবে। প্রথম দিকে আমরা তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন বা কোরআনের নিয়মিত দার্স চলবে ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা লোকমান থেকে খণ্ড তাফসির শুনবো ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া আদায় করতে হবে নিয়ামত যিনি দিয়েছেন তার। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। প্রশ্ন করতে পারে কেউ, শুকর কেন করব, আল্লাহর শুকর কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, এই শুকরিয়া আদায় করে শুধুমাত্র তার নিজের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আপনি আমি শুকরিয়া আদায় করব, শুকরিয়া কি আল্লাহর জন্য না আমার আপনার জন্য? আমার আপনার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো একটা কি বলে সুন্দর আঙ্গে বলতেছে না আপনার আকসিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদের জন্য একটা প্যাকেজ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি একটা নিয়ামত দিয়েছি তোমাকে, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি বেশি গুণে নিয়ামত দান করব। তাহলে নিয়ামতটা পাওয়ার দরকার তো আমার, এজন্য আমি শুকরিয়া আদায় করব। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বললেন যে শুকর বান্দা আদায় করবে শুধুমাত্র তার কল্যাণ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। বান্দাদের মধ্যে কেউ বলতে পারে, আরে কিসের আবার শুকর টুকর, হ্যাঁ আল্লাহর শুকর আদায় করার কি দরকার? আল্লাহ আমার নিয়ামত দিয়েছে, এগুলো আমার অর্জন, এগুলো আমার অর্জন। আমি না এত কষ্ট করে বাজারে গাড়ি কিনছি, আমি না এত কষ্ট করে 6তলা বিল্ডিং করছি, আমি না এত কষ্ট করে ইউরোপের পাসপোর্ট কামাই করছি, শুধু আল্লাহর শুকরের কি দরকার? আমার জীবনের মহামূল্যবান সম্পদ থেকে আল্লাহর জন্য খরচ করতে হবে, আবার এর মধ্যে শুকর আছে, হুজুরদের এই সমস্ত কথা মানি না। আমার মহামূল্যবান জীবনের যে সম্পদ সময়, এই সময় থেকে ইসলামী আন্দোলনের জন্য সময় দিতে হবে, এই সমস্ত হুজুরদের কথা মানি না, এগুলো আমার অর্জন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জাতীয় কথা বললে কে ক্ষতিগ্রস্ত হবে? নিজেরাই। আল্লাহ বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। যেই বান্দার মধ্যে এই জাতীয় সেন্স আসবে, শুকরিয়া আদায় করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে চায় না, সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ,
তোমার আল্লাহ তোমার শুকরিয়ার প্রতি মুহতাজ নন। সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তোমার শুকরিয়া আদায়ের জন্য মুহতাজ নন। গানি, আল্লাহ গানি মানে যে বেশি মুখাপেক্ষী না। হামিদ, তোমার আল্লাহর প্রশংসা যদি তুমি নাও করো, হে বান্দা, হে ফেরাউন, হে নমরুদ, হে নাস্তিক বান্দা, তুমি যদি আল্লাহর শুকর আদায় নাও করো, হে বাংলাদেশের কবি শামসুর রহমানের মতো নাস্তিক কবি, তোমার কবিতার মধ্যে যদি আল্লাহর প্রশংসা নাও আসে, তোমার রবের নাম জেনে রাখো হামিদ। তুমি প্রশংসা না করলেও তিনি হামিদ, তিনি প্রশংসিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইহলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত স্রষ্টা তার প্রশংসা করছে সকালে বিকেলে। তোমার আমার মতো পাগল আর ছাগল তার প্রশংসা না করলেও তার কিছু আসে যায় না। আল্লাহু আকবার। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এরপরে লোকমান আলাইহিস সালামের নসিহতের মধ্যে আমরা প্রবেশ করলাম। এরপর আল্লাহ বলেন ওয়া মানে এবং ঈদ, স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাহিনী শোনাচ্ছেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, আমার আদরের ধন, আমার মুহাম্মদ যেমন আমার প্রিয়, এই উম্মতে মুহাম্মাদিও খুব আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বলে আমাদেরকে কি দান করেছেন? আল কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে ওয়া ঈদ, একটু স্মরণ করো হে উম্মতে মুহাম্মাদি সেই সময়ের কথা। একটা কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান আলাইহিস সালাম তার প্রিয় বৎসকে সন্তানকে বলেছিল, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওয়াজ করার জন্য ছেলেকে ওয়াজ করতেছেন। ওয়া হুয়া ইয়াইদুহু, আমরা বলি না ওয়াজ করা, এই যে ওয়াজ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এই বলে এক নম্বর সর্বপ্রথম বড় যে নসিহত তিনি করেছেন সেটি হলো লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক কেন করবে না? শিরক কেন করবে না? শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। যত অপরাধ আছে সমস্ত অপরাধের গুরু, সমস্ত অপরাধের মধ্যে টপ হাউট অপরাধ হলো শিরক। বলেন না নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারা, আল্লাহর শিরক যদি না করো, আমি আল্লাহর শিরক যদি তোমরা না করো, এছাড়া যত অপরাধ করো, ভুলে তো মানুষ করে ফেলে, তার মানে অপরাধ করতে হবে তা নয়। শিরক ছাড়া অন্য কোনো অপরাধ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করে দিব। শিরকের মতো অপরাধের ধারে কাছেও যাবে না, তাহলে তোমরা ক্ষমা পাবে না। মুআজ্জাজ হাজিরিন, আমরা বলছিলাম যে গণনা করতে হবে। প্রথম আয়াত অর্থাৎ 12 নম্বর আয়াতে কিন্তু দুইটা জিনিস পাই আমরা, আল্লাহর ফরমান। একটা হলো যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, বিপরীতটা পেয়ে যায় সাথে সাথে ওয়ামান কাফারা, বিপরীতটাকে কুফরি করা যাবে না। কুফরি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। কুফরি করলে ক্ষতি হবে কে? আমি নাখান্দা নালায়েক গুনাহগার, আমি বান্দা, আমি অসহায়, কিয়ামতের দিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কুফরি করা যাবে না। 3 নাম্বার যে বিষয়টি আমরা পেয়ে যাই সেটি হলো হযরত লোকমানের প্রথম নসিহত, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনারা এইবার হিসাব করবেন, লোকমানের প্রথম আর বিধানের দিক দিয়ে 3। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে ওসিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি ওসিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে ওসিয়ত, এই ওসিয়তের অর্থ কি বলেন তো? হুকুম জানা থাকা দরকার। আল্লাহর ওসিয়ত মানে রিকোয়েস্ট না, আল্লাহর ওসিয়ত মানে ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি আমরা অনেকে ইন্তেকালের আগে ওসিয়ত করি। এই ওসিয়তটা আমাদের সবার কাছে পরিচিত। বাপে ওসিয়ত করে, মামা ওসিয়ত করে, দাদা ওসিয়ত করে, মুরব্বীরা ওসিয়ত করে ইন্তেকালের আগে। আর আসলে খালি মুরব্বীদের ওসিয়ত না, ওসিয়ত যে কোনো ব্যক্তি করতে পারে। অল্প বয়সী বা ব্যক্তি সে ওসিয়ত করতে পারে, আমি মারা যাচ্ছে তবে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, জীবনের শেষ কথা বলে যাচ্ছি, এটি ওসিয়ত। আল্লাহ রাব্বুল আলামিনের ওসিয়ত হলো ফরজ। কোরআনে কারীমের মধ্যে কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত। ফারায়েজের বিধান, মিরাসি সম্পত্তি, পিতা কেউ মারা গেলে যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তি যেভাবে বন্টন হবে সূরা নিসার শুরুতে আছে, ওইখানে আল্লাহ বলছেন ওসিয়াতাম মিনাল্লাহ। মিরাসের বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন যে পিতা পাবে কত, মাতা পাবে কত, সন্তান পাবে কত, মেয়ে থাকলে পাবে কত, এই ভাগ বন্টন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিচে আয়াতের শেষে ফিনিশিং টানলেন, ওসিয়াতাম মিনাল্লাহ।
এই যে মিরাসি সম্পত্তি বন্টনের যে নিয়ম, এই নিয়ম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। ওসিয়া, ওসিয়া মানে কি তাহলে পেলাম? ফরজ। এখানে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওসিয়াত করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ফরজ করে দিচ্ছি দুটি বিধান। বিওয়ালিদাইহি, এক নম্বর হলো, অন্য আয়াতে এসেছে, এক নম্বর হলো যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে। এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির সাথে সংশ্লিষ্ট মাধ্যম হিসেবে কাজ করেছে তোমার মা বাবা। এই জন্য আল্লাহর পরেই তোমরা যার শুকর আদায় করবে সে হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে ওসিয়াত করছি যে পিতামাতার সাথে তারা সৎ ব্যবহার করবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার কেন করব? কোন মানুষ, কোন দৃষ্টতামূলক কোন বান্দা প্রশ্ন করতে পারে, আরে মা বাবার আবার সৎ ব্যবহার কেন করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলছেন, কোরআনের সাথে কত মিল, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত কানেক্টেড, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত রিলেটেড। দেখেন না, আমি তাফসীর শুরু করতে গেছি 12 নম্বর আয়াত, আপনাদেরকে একটু পিছনে 11 নম্বর আয়াতে নেওয়া লাগলো, তারপরে আরেকটু 10 নম্বর আয়াতে নেওয়া লাগলো। বিষয়টা হলো এরকম, একটা আয়াতের সাথে একটা আয়াত খুব মিল। এই জন্য কোরআনের নাম কোরআন বা মাকরুন। মাকরুন শব্দের অর্থ হলো মিলিত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা হরফের সাথে প্রত্যেকটা হরফ মিলিত। আমরা ছোটবেলায় হেফজ করেছি, আমি আশ্চর্য হয়ে যাই, আমি নিজে আশ্চর্য হয়ে যাই যে কোরআনের আয়াতগুলো আমার ঠোঁটের মধ্যে এমন ভাবে আল্লাহ সেট করে রেখেছেন, ওইখানে একটু অমিল হয়ে গেলে ধরা পড়ে যাই। পিছনে লোকমাকেও দিক আর না দিক আমি ধরতে পারি যে আমি এখানে ভুল করতেছি, কারণ এর একটা হরফের সাথে আর একটা হরফের ছন্দ এত মিল আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য কোরআনের নাম মাকরুন বা কোরআন মানে মিলিত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামালাতু উম্মুহু ওয়াহনা। প্রশ্ন আসতে পারে মা বাপের প্রতি কেন কৃতজ্ঞ হব? কারণ হলো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। বান্দা শোনো, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভধারণ করেছে। তুমি প্রথমে ভ্রূণ ছিলে, সেখান থেকে তোমার সামান্য একটা আকৃতি হলো, এরপরে 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, মায়ের কষ্ট তত বেড়ে যায়। শুধু তাই না, একটা সময় এসে যায় 7 মাস 8 মাস, যখন তোমার গর্ভের বয়স হয়, তখন মা তোমার হাঁটতেও পারে না, চলতেও পারে না, রাস্তাঘাটে যেতে পারে না। তোমার মা নির্দিষ্ট একটা জায়গায় তাকে বসে থাকতে হয়। কার জন্য? আমার জন্য। তোমাকে হেফাজত করার জন্য তাকে বসে থাকতে হয়। মা যদি জালিম হতো তাহলে 9 মাস 10 দিন 10 মাস 10 দিনের কেন দরকার হবে? ওই জালিম মায়েদের মতো অনেকে আছে না, বয়স হওয়ার আগে 8 মাস থাকতে অপারেশন করে বের করে দেয়। এতে অধিকার ন্যাচারালি যদি না হয়, এই বাচ্চা দেখবেন যে এই চোখ ফোড়ে নাই, এই কি জরুরি অবস্থার মধ্যে আছে, এই অক্সিজেন দেওয়া লাগতেছে, কত সমস্যা। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেমে সৃষ্টি করেছে সেই সিস্টেমে যদি সন্তানের সম্পদ মানে ভূমিষ্ঠ হয় তাহলে কোনো সমস্যা থাকে না। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়া বিসালুহু ফি আমাইন, গর্ভের পরে তোমার মা কাজ শেষ নয়। তোমার মা তোমাকে গর্ভে ধারণের পরে প্রসবের পরে তোমাকে 2 বছর একাধারে দুগ্ধ পান করেছেন। শুধু দুগ্ধ পানের কথা আসছে। ফিসালুহু শব্দের অন্য অর্থ হলো আরবিতে ফিতামুহু, মানে দুগ্ধ পান করানো। এখন কি খালি দুগ্ধ পান করেছে 2 বছরে? কত কষ্ট করছে, সেই তারবিয়া, সেই লালন পালনের বর্ণনা দিতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। তো এই মা এত কষ্ট করেছে বলেই তোমরা মায়ের কিভাবে কৃতজ্ঞতা করবে। আমি তোমাদের জন্য ওসিয়ত করতেছি, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিচ্ছি, আমি আল্লাহর বিধানের পরে তোমার মায়ের বিধান অর্থাৎ মা বাপের প্রতি তোমরা সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন আবার বর্ণনা করছেন, আবার তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন, নিজের কথা নিজে ব্যাখ্যা করছেন। আনিশকুরলি, আমি তোমার জন্য ওসিয়ত করেছি বান্দা ভালো করে শোনো। উশকুরলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা শুকর করবে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালিওয়ালিদাইক, আর তুমি শুকরিয়া আদায় করবে তোমার মা বাবা। দেখেন ওয়ালিওয়ালিদাইক মানে ইশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তোমার পিতামাতার তুমি শুকর আদায় করবে। এইজন্য এখান থেকে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের সাথে কোরআনের সাথে কত মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হতে জানে না সে রবের কৃতজ্ঞ হতে জানে না। মা বাবা আমার সবচেয়ে আমার প্রতি মানে আমাকে অনুদান রেখেছেন আমার জীবনের প্রতি, সুতরাং আমার মা বাবার প্রতি আমাকে কৃতজ্ঞ হতে হবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা মাসআলা। আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, অনেকের মা বাবা ইসলাম গ্রহণ করেনি কিন্তু অনেকে মুসলমান হয়েছে, ছিল না সাহাবীদের মধ্যে? জি। তাদের প্রশ্ন আসতে পারে, প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তোমার মা বাবা অনেক কষ্ট করে, অনেক কোশিশ করে, চেষ্টা করে তোমাকে শিরিক করানোর জন্য, অথচ তুমি জেনেছো শিরিক করা হলো মহাপাপ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি জেনেছো যে শিরিক করা মহাপাপ, মা বাবা তোমাকে শিরিকের দিকে ডাকে, এই শিরিককে তুমি সাপোর্ট করতে পারছো না, মা বাবা তোমার কাছে সুন্দর কোনো উজ্জ্বল কোনো জ্বলন্ত কোনো প্রমাণ দিতে পারছে না যে শিরিক করাটাই বেটার, তোমার মেধার মধ্যে ধরা পড়েছে না শিরিক শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, বরঞ্চ যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার জন্য আমাকে একমাত্র একনিষ্ঠতার সাথে তাওহীদের সাথে তার ইবাদত করতে হবে। এমন যদি মা বাবা তোমাকে নাফরমানির নির্দেশ করে তখন তুমি কি করবে? প্রশ্ন। মা বাবা যদি শিরকের আল্লাহর নাফরমানির নির্দেশ করে তখন তুমি কি করবে? প্রশ্ন। উত্তর দিচ্ছেন আল্লাহ, ফালা তুতি'হুমা, এই মা বাবার আনুগত্য করা যাবে না। যেই মা বাবা খালেক রব্বুল আলামিনের নাফরমানির নির্দেশ দেন, ওই মা বাবার নির্দেশনা মানা যাবে না। তাহলে দ্বিতীয় প্রশ্ন থেকে গেল, আল্লাহ আপনি তো বলেছেন মা বাবার কৃতজ্ঞ হতে, এর আগের আয়াতে আপনি বলেছেন উশকুরলি ওয়ালিদাই, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তাহলে আমার মা বাবা যদিও মুশরিক, তাহলে তারা তো আমার মা বাবা, তাহলে এদের সাথে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াবি ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে মা বাবার হক তোমরা সুন্দর মতো আদায় করো, তাদের সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে প্রয়োজনে থাকতে পারলে থাকো, কিন্তু তোমার ঈমান থাকবে তোমার বুকের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হক আদায় হলো, মায়ের হক আদায় হলো, মা বাবার হক আদায় হয়ে গেল। আর চেষ্টা করো তাদেরকে তাওহীদের দাওয়াত বোঝানোর দিকে। তুমি যেটা বুঝেছো তোমার সবচেয়ে প্রিয় হলো মা বাবা, সেই মা বাবাকেও সেদিকে নিয়ে আসার চেষ্টা করো। আহিব্বালি আখিকা মা তুহিব্বুলি নাফসিক, তুমি যেটাকে পছন্দ করো নিজের জন্য, ওইটা তুমি যাকে ভালোবাসো তাকেও সেইটা পরামর্শটা দাও। আপনি একজনকে ভালোবাসেন আর আপনি যেটা নিজের জন্য পছন্দ করছেন সেটা তার জন্য কামনা করেন না, তাকে বলেন না, তাহলে কি ভালোবাসেন? মা বাবাকে ভালোবাসেন, এর প্রমাণ হলো মা বাবাকেও তাওহীদের দিকে ডাক দিতে হবে। এজন্য আমি বলবো, আমরা দেশে বাড়িতে মা বাবা ভাই বোনদের কাছে অনেকে টেলিফোন করি, বন্ধুদের সাথে টেলিফোন করি, প্রত্যেক টেলিফোনের মধ্যে তাওহীদের কথা নিয়ে আসতে হবে, শিরকের কথা নিয়ে আসতে হবে, যে আমরা শিরক করবো না, আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত, জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত। ইবাদত খালি মসজিদে না, চলে আসবে একটার সাথে একটা। ইসলাম শুধু নামাজের জন্য নয়, একটা বিধানের সাথে আরেকটা বিধান কানেক্টেড, প্রত্যেকটা বিধানের মধ্যেই আপনার তাওহীদ আছে, প্রত্যেকটা বিধানের মধ্যে শিরক আছে। আপনি উদাহরণস্বরূপ রাজনীতির কথা চলে আসে এই জন্য, কারণ এই রাজনীতি হলো এমন একটা মানে পয়েন্টের নাম, এমন একটা সেক্টরের নাম, এই সেক্টর ভালো তো সব ভালো নাকি? জি। যদি রাজা ভালো হয় তাহলে কি হয়? দেশ ভালো। যেমন রাজা তেমন প্রজা, আমরাই তো বলি। তাহলে এই রাজা হইতে গেলে কি লাগে? রাজনীতি লাগে। রাজা হইতে গেলে কি লাগে? নীতি লাগে। এই জন্য রাজনীতি যদি ভালো না হয় তাহলে পুরো সেক্টরটা, পুরো জগৎটাই ধ্বংস হয়ে যেতে পারে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য রাজনীতির কথা চলে আসে। আপনারা সেই কথাও বলবেন না যে রাজনীতির ক্ষেত্রেও শিরক বলতে আছে নাকি? জি আছে। আবার রাজনীতির ক্ষেত্রেও তাওহীদ আছে। আমাকে এমন রাজনীতি করতে হবে যেই রাজনীতি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিচয় দিয়ে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আমার, এই জমিনের মধ্যে শাসন ব্যবস্থা হবে। আল্লাহ কথাটা এরকম, এই জমিনের মধ্যে কোনো শাসন ব্যবস্থা হবে না, হবে না, হবে না, শুধুমাত্র আমি আল্লাহর শাসন ব্যবস্থা ছাড়া। সুবহানাল্লাহ। এই জিনিসটার জন্য আমরা তাওহীদ এবং শিরকের ওয়াজ করতে গেলে এটাও যেন নিয়ে আসি। আপনারা গণনা করেন, আমি গণনা করতে চাচ্ছি না, আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি, নসিহতগুলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইহি ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইহি। এরপরে হে আমার বান্দারা, মা বাবা যদি এমন হয়ে যায় মুশরিক, মা বাবা যদি এমন হয়ে যায় যে মা বাবার মাধ্যমে তুমি তাওহীদের রাস্তা পাচ্ছ না, এখন কি করবা?
মা বাবা যদি তাওহীদের রাস্তা তোমাকে না চেনায়, তুমি তাওহীদের রাস্তায় কিভাবে থাকবে? তুমি তো এখন অসহায় হয়ে গেছো। মা বাবা যদি ভালো না হয় তাহলে সন্তান খারাপ হবে, এটাই স্বাভাবিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহম করেন, অনেক ছেলে এরকম মুসলমান হয়ে যায়, মা বাবা মুসলমান হয় না। তখন আল্লাহ বলছেন, তোমার ঈমানকে যদি টিকিয়ে রাখতে হয়, তোমাকে যদি তাওহীদের পথে রাখতে হয়, তাহলে তোমাকে আমি কৌশল বলে দিচ্ছি, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই। আমার যে বান্দাদেরকে তুমি দেখবে আল্লাহর জন্য অনুগত, আমার যে বান্দাদেরকে দেখবে আমি আল্লাহর জন্য অনুগত, সেই বান্দাদের সাথে চলবে, তাহলেই তুমি সুপথে থাকতে পারবে। তোমার মা বাবা না থাকলেও ভালো ভাইদের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকবে, তাহলে তুমিও সঠিক পথে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ভাই এই আয়াত থেকে সংগঠন একটা নিয়ামত আমরা দেখেন। আল্লাহ রাব্বুল বলছেন যে অনেকে মা বাবা মুসলমান না, তাহলে দেখেন আমি আলহামদুলিল্লাহ মহা শুকরিয়া যে ছোট্টবেলা থেকে আব্বার কাছ থেকে যে ইসলামটা শিখেছি, এটা অনেকে শিখতে পারেনি। এক নও মুসলিম বাংলাদেশে ওয়াজ শুনছিলাম, তিনি 24 বছরে ইসলাম গ্রহণ করছেন। তার অবস্থা তো আমার অবস্থা এক না। উনি বলছেন যে আমার তেলাওয়াত সুন্দর না, আসলেও দেখতেছি তেলাওয়াত সুন্দর না। কয় ভাই 24 বছর বয়সে আমাকে কায়দা দিয়ে দেওয়া হয়েছে, আলিফ বা তা সা। আর আপনারা ছোট্টবেলায় আপনার বাবা আলেম হওয়ার কারণে, আপনার বাবা আপনার মা আলেম হওয়ার কারণে, আপনার বাবা মা শিক্ষিত হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আপনাকে ছোট্টবেলায় যখন আপনার 8 মাস বয়স, যখন আপনার 12 মাস বয়স, তখনই আপনার মুখে আলিফ বা তা থা এটা শেখানো হয়েছে। সুতরাং আপনারা হলেন কায়দার মানুষ, আর আমি না মুসলিম 24 বছরে আমি হলাম বেকায়দার মানুষ। সুতরাং ভাইরা এই নিয়ামতগুলোকে কাজে লাগাতে হবে। মা বাবা নিকটাত্মীয় যদি ইসলাম থেকে দূরে সরে যায়, তখন আমাকে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, দ্বীনী আন্দোলনের কর্মীরা, দাওয়াতের এই পথের যাত্রীদের সাথে থাকতে হবে, তাহলে সঠিক পথে থাকা যাবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন এরপরে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কিয়ামতের দিন তোমরা যখন আমার কাছে ফিরে আসবে, তখন দুনিয়ায় তোমরা যা যা করেছিলে, দুনিয়ায় কোন পথে গিয়েছিলে, কি কাজ করেছিলে, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিব। দেখেন কোরআনের সাথে কত মিল। এরপরের আয়াতে আল্লাহ একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ আপনি তো বললেন কিয়ামতের দিন সবকিছু জানিয়ে দিবেন, আমি তো রাতের আধারে অমুক পাহাড়ের গুহায় একটা কাজ করেছিলাম, সেটা আপনি কেমনে জানলেন? আবার সেই পাহাড়ের কোনো একটা পাথরের উপরে আমি একটা অপরাধ লিখে এসেছিলাম, একটা খারাপ কথা লিখে এসেছিলাম, যে ইবাদত পাওয়ার যোগ্য হলো ফিরাউন, আল্লাহ নন, নাউযুবিল্লাহ। এইরকম অনেক কিছু তোমরা লুকায়ে রাখতে পারো। আল্লাহ বলছেন ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি। হে আমার বান্দারা, তোমার পাপটা যদি সরিষার দানার পরিমাণও হয়, আর এটা যদি কোনো পাহাড়ের উপরে থাকে, কোনো পাথরের উপরে থাকে, অথবা আসমানের কোথাও প্লেনে উঠে কোথাও পাপ করেছো, কোথাও আসমানের মধ্যে পাপ করেছো, অথবা জমিনের মধ্যে, জমিনের গর্ভের মধ্যে কোথাও পাপকে লুকিয়ে রেখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত তোমার পাপ রাশিকে আমি হাজির করে দিব। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লাতীফ মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমি জ্ঞান রাখি, খাবীর সব কিছুর খবর রাখি। কিয়ামতের দিন সব খবর তোমাদেরকে জানিয়ে দিব। এরপরে ব্যাখ্যা বেশি করার দরকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা দূর গতিতে কয়েকটা ফরমান লোকমানের ভাষায় দিয়ে দিচ্ছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। বৎস, মাঝখানে দেখেন হযরত লোকমান আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ দুইটা কি মিলে গেছে একসাথে। শুরু করলেন আল্লাহ যে লোকমানকে আমি হিকমত দিয়েছি, এরপরে শুকরিয়ার কথা বললেন, এরপরে মা বাবার ওসিয়ত করলেন, মা বাবার সৎ ব্যবহারের কথা। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান। এর আগে লোকমানের একটা কথা বলেছেন যে বৎস তুমি কি করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। এখন শিরিক করা যে মহা অপরাধ, এটা ডেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিলেন। মা বাবা যদি মুশরিক হয় তখন কি করবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে বললেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার লোকমানের আলোচনায়, লোকমানের ওসিয়তের মধ্যে আবার ফিরে আসছেন। বক্তারা ওয়াজ করে না, মাঝখানে কিছু কাহিনী কয় না, কয় অনেক বক্তা আছে বাংলাদেশে দেখছি যে গত বছর তাফসীরুল কুরআন মাহফিলে কি আলোচনা করছেন, পরের বছর এসে কয় কি গত বছর যারা আমার মাহফিলে ছিলেন মনে আছে তো, গত বছর কোন জায়গায় শেষ করছিলাম। তখন অনেক আছে না যে হুজুরের আর কিছু না, হুজুরের ওয়াজ মিস করেন, বলে যে হুজুর হ্যাঁ অমুক জায়গায় শেষ করছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
লোকমানের প্রথম ওসিয়ত বললেন যে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। মাঝখানে আল্লাহ শিরকের বিরোধিতায় কিছু ওয়াজ আল্লাহ নিজে করলেন। এরপরে লোকমানের ওয়াজে আবার ফিরে আসলেন। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লোকমান বলছেন তার ছেলেকে, বৎস তোমাকে আমি যে নির্দেশগুলো দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আমিও জেনেছি, এক নম্বর কয়েকটা বিধানের মধ্যে একটা বিধান হলো তুমি আকিমিস সালাহ, নামাজকে সালাতকে প্রতিষ্ঠা করবে, ওয়া'মুর বিল মা'রুফ, আর মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দিবে। নামাজি সংখ্যা সমাজে অনেক আছে। আমার বাংলাদেশ, প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে দেখবেন অনেকেই মাশাআল্লাহ পাগড়ি পরে এভাবে সুন্দর সুন্দর পোশাক পরে নিজে নামাজ পড়তেছেন, যাচ্ছেন আসতেছেন, নিজের মেয়ে সামনে দিয়ে বেপরদায় বের হয়ে যাচ্ছে, কোনো খবর নাই, কিচ্ছু কইতে জানে না, লজ্জা আর কত বাধা। নিজের মেয়েকে বলে মাথায় কাপড় দে, এই কথাটা বলতে পারে না। এর নামাজ আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আল্লাহ কি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। এই নামাজ তোমাকে এটা শিক্ষা দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। নামাজি মানে এখানে মৃত নামাজি না, নামাজি মানে জিন্দা একটা দিল, যে তার কাছে কোনো অসৎ কাজ হলে সে গর্জে উঠবে, তার সামনে যদি কোনো ভালো কাজ হয় তখন সে অ্যাপ্রিশিয়েট করবে, মাশাআল্লাহ সুন্দর কাজ করেছো বেটা। নামাজি মানে একটা বেটা, ভালো একটা কাজ করেছো। নামাজি মানে তুমি না এই কাজটা করতে পারো না, ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, আপনি যখন এই সৎ কাজ